আজকের প্রথম খবরটা হলো শ্রীভূমি করিমগঞ্জ জেলার পঞ্চায়েত নির্বাচনের আসন সংরক্ষণের বিজ্ঞপ্তি জারি। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় 2025 সালের পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সদস্য, গ্রাম পঞ্চায়েত সভাপতি ও সহসভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি ও সহসভাপতি পদের আসনগুলিতে তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও মহিলা প্রার্থীদের সংরক্ষণের তালিকা শ্রীভূমি করিমগঞ্জ জেলা আয়ুক্ত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিযোগে প্রকাশ করেছেন। এতে আনিপুর, কালীগঞ্জ, কানাইনগর, ফাকুয়া, লক্ষ্মীবাজার, মাইজগ্রাম, সুপ্রাকান্দি, রাধাপাড়ি, টিল্লাবাড়ি, বান্দুরকুনা জেলা পরিষদ আসন মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত এবং শ্রীগৌরী জেলা পরিষদ আসন তফসিলি জাতি মহিলা প্রার্থীর জন্য তথা ভৈরবনগর জেলা পরিষদ আসন তফসিলি জাতি প্রার্থীর জন্য সংরক্ষিত। পাশাপাশি জেলা পরিষদের 16টি আসনের মধ্যে সানখিরা, চেরাগি, দুলভসরা, লুয়ারফুয়া, নিলামবাজার, রাজাটিল্লা, উমরপুর এবং শ্রীমন্ত খানিশাইল বাসাইল জেলা পরিষদ আসন উন্মুক্ত থাকছে। এদিকে আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির 7টি আসনের মধ্যে পাতারকান্দি, দুলভসরা, নিলামবাজার মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত এবং ভৈরবনগর আসনটি তফসিলি জাতি মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত। এতে মালেগড়, বদরপুর, চৈতন্যনগর ও লুয়ারফুয়া আসন উন্মুক্ত থাকছে। পাশাপাশি আঞ্চলিক পঞ্চায়েত সহসভাপতি পদের 7টি আসনের মধ্যে মালেগড়, বদরপুর, চৈতন্যনগর, ভৈরবনগর, দুলভসরা আসন মহিলা সংরক্ষিত, লুয়ারফুয়া আসন তফসিলি জাতি উন্মুক্ত সংরক্ষিত। এতে পাতারকান্দি ও নিলামবাজার আসন উন্মুক্ত থাকছে। এদিকে 95টি গ্রাম পঞ্চায়েত সভাপতি, সহসভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং 950টি ওয়ার্ড মেম্বারের সংরক্ষণ তালিকাও জানিয়ে দেওয়া হয়েছে। এতে জেলা আয়ুক্ত সংরক্ষণের তালিকা সব গ্রাম পঞ্চায়েত সচিব, খণ্ড উন্নয়ন আধিকারিক, সব জাতীয় ও রাজ্যিক রাজনৈতিক দলের কর্মকর্তা এবং অন্যান্যদের জানিয়ে দিয়েছেন। বিস্তারিত বিবরণের জন্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে। আজকের পরবর্তী খবরটি হলো নিউ ইয়ার সেলিব্রেশনের নামে অশ্লীল নৃত্য, তীব্র প্রতিক্রিয়া। বছর 5 আগে ক্লাব রোডের একটি অভিজাত হোটেলে রেন ডান্স হয়েছিল। রেন ডান্স নিয়ে শহরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। এ ঘটনার বছর আগে জানিগঞ্জে অশ্লীল নৃত্য পরিবেশন নিয়েও তুলপাড় হয় শহরে। ফের এমনই এক কাণ্ড নিয়ে শিলচরে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে শিলচরে এক অভিজাত হোটেলে উদ্দাম নৃত্যের কয়েক মিনিটের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর আলোড়ন সৃষ্টি হয়। সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, পাশ্চাত্য সংস্কৃতি আমদানি করে শহর শিলচরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে দূষিত করছে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ। নিউ ইয়ার সেলিব্রেশনের নামে উদ্যমতা চরমে দেখা গেল শিলচর শহরের এক হোটেলে। নিউ ইয়ার সেলিব্রেশনের নামে চলল মহিলার স্বল্প পোশাকে উদ্যম নৃত্য। আর এই নৃত্য দেখতে শহরের উঠতি যুবক যুবতীরা অংশগ্রহণ করে। বিদেশি পানীয়র সঙ্গে শেষ রাত অবধি চলে আমোদ প্রমোদ। এমন পরিবেশ সৃষ্টি হওয়া ভাবিয়ে তুলেছে শহরবাসীকে। আজকের পরবর্তী খবরটি হলো ডিমাপুর থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু আসিমগঞ্জের যুবকের। হৃদয় বিদারক ঘটনা। ডিমাপুর থেকে আর বাড়ি ফেরা হলো না আসিমগঞ্জের এক যুবকের। কানাই বাজারে রেলে কাটা পড়ে করুণ মৃত্যু হলো যুবকের। মৃত যুবক আসিমগঞ্জের নলুয়া এলাকার শহীদ আহমদ, যার বয়স ছিল 30। বৃহস্পতিবার ভোরে কানাই বাজার স্টেশনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা যায়, ট্রেন থেকে নামার সময় পা পিছলে পড়ে গেলে এ ঘটনাটি ঘটে। শহীদ আহমেদের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বিকাল 4টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রয়াত যুবক ডিমাপুরে টেইলারিং এর কাজ করতেন। পরিবারে রয়েছেন মা, বাবা, স্ত্রী, এক শিশুকন্যা, ভাই ও বোন। নুরুদ্দিনের 2 ছেলের মধ্যে বড় ছেলে শহীদ আহমেদ। তবে শহীদের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। সকালে স্টেশনে মৃতদেহ পাওয়া যায়। আজকের পরবর্তী খবরটি হলো 27টি মোবাইল সহ ল্যাপটপ উদ্ধার, আটক 3 জন, মালিকের হাতে তুলে দিলেন এসপি। কাছাড় জেলার বিভিন্ন অঞ্চল জুড়ে একের পর এক মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। এমন ঘটনায় কাছাড় পুলিশের তরফে এক বিশেষ সেল গঠন করে গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 27টি মোবাইল ফোন সহ বেশ কয়েকটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীগুলো বৃহস্পতিবার মালিকের হাতে ফেরত তুলে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতা জানান, শহরের সাধারণ মানুষকে যাতে কোনোভাবে হয়রানির শিকার হতে না হয় তার জন্য জেলা পুলিশ সচেষ্ট রয়েছে। মোবাইল ফোন সহ ল্যাপটপ চুরির ঘটনায় পুলিশ ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করেছে। চুরি করা সামগ্রী চুরের দলগুলো জেলার 3টি আন্তঃরাজ্য সীমান্ত ও ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে পাঠিয়ে দেওয়ায় পুলিশের পক্ষে সেগুলো উদ্ধার
উদ্ধার করা কঠিন হলেও প্রতিবেশী রাজ্যের সহায়তায় তা উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। পুলিশের গঠন করা এই বিশেষ সেল আগামীতেও জেলায় মোবাইল ও ল্যাপটপ চুরির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে এবং চুরিকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণেরও এদিন আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। ধৃত তিনজন হল কচুদরম থানা এলাকার আনসার গ্রামের জাহান হোসেন লস্কর, হান্নান হোসেন লস্কর ও মান্নান হোসেন লস্কর। তারা তিনজনই সম্পর্কে ভাই। আজকের পরবর্তী খবরটি হলো প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। 2 জানুয়ারি বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন। এর আগে 3 জানুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত থাকলেও আসামি পক্ষের কেউ ছিলেন না, তাই আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছিলেন। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে ভারতে অবস্থান করছেন, তবে তিনি ভারত থেকে কবে বাংলাদেশে ফিরবেন তা নিয়ে রয়েছে ধূম্রজাল। এক সাক্ষাৎকারে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ সাংবাদিকদের বলেছিলেন, আগামী 2 জানুয়ারি চিন্ময় কৃষ্ণের হয়ে আদালতে দাঁড়াবো। এর আগেই বাংলাদেশে যাব। তবে কিছুক্ষণ পর তিনি তার এই বক্তব্য থেকে খানিকটা সরে এসে বলেন, আমি এখন চিকিৎসাধীন রয়েছি। ডাক্তার যেদিন সুস্থ বলবেন সেদিন বাংলাদেশে যাব। আমি না থাকলেও অন্য আইনজীবীরা দাঁড়াবেন, তবে সুস্থ থাকলেই অবশ্যই যাব। আজকের পরবর্তী খবরটি হলো বাংলাদেশ থেকে হিন্দুরা অসমে অনুপ্রবেশ করেননি, বললেন হিমন্ত। বিদায়ী বছরে বাংলাদেশি অনুপ্রবেশ প্রতিরোধে সফল হয়েছে অসম। নতুন বছরে গৌহাটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির সঙ্গে লড়াই করেও হিন্দুরা অসমে অনুপ্রবেশ করেননি। এ সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্য, গত কিছুদিন থেকে অসমে বৃহৎ সংখ্যক বাংলাদেশি নাগরিকের অনুপ্রবেশ ঘটেছে। এ পর্যন্ত 1000 জন অবৈধ বাংলাদেশি নাগরিককে সীমান্ত থেকে পুনরায় সে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর পাশাপাশি অসমে বাংলাদেশি জেহাদির কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি সাংবাদিকদের জানান, জেহাদি কার্যকলাপ প্রতিরোধে অসম পুলিশ অহরহ প্রচেষ্টা চালাচ্ছে এবং এতে ব্যাপক সফলতাও এসেছে। এ পর্যন্ত অসম থেকে বেশ কয়েকটি মডিউল উৎখাত করা হয়েছে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তার আলোচনা হয়েছে বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজকের পরবর্তী খবরটি হলো ভারতরত্ন ভারতরত্ন ঐক্যমত্য তেলেঙ্গানায়। জীবদ্দশায় পাননি, তবে মৃত্যুর পর ভারতের উদার অর্থনীতির জনক মনমোহন সিংকে ভারতরত্ন দেওয়ার দাবি জোরালো হচ্ছে। বুধবার তাকে ভারতরত্ন সম্মান দেওয়ার দাবিতে প্রস্তাব পাশ হয়েছে তেলেঙ্গানা বিধানসভায়। শাসক দল কংগ্রেসের পাশাপাশি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন বিজেপি এবং বিআরএস বিধায়করা। 2014 অন্ধ্রপ্রদেশ ভেঙে স্বতন্ত্র তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল। সেই সময় অন্ধ্রপ্রদেশ ও কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস। অন্ধ্রপ্রদেশের কংগ্রেস নেতাদের প্রবল বিরোধিতা উপেক্ষা করে রাজ্যভাগের সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন মনমোহন সিংয়ের সরকার। এদিন প্রস্তাব পেশ করতে গিয়ে তেলেঙ্গানা তৈরির ক্ষেত্রে মনমোহন সিংয়ের আবেদনের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। প্রয়াত মুখ্যমন্ত্রীর অবদান বিজেপির পক্ষেও অস্বীকার করা সম্ভব নয় বলে জানান তিনি। এর আগে মনমোহনকে ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছিলেন আম আদমি পার্টিও। একাধিক শিখ সংগঠনের তরফে একই দাবি তোলা হয়েছে। এই পরিস্থিতিতে তেলেঙ্গানা বিধানসভার সর্বসম্মতিতে প্রস্তাব পাশ মনমোহনকে ভারতরত্ন দেওয়ার দাবিকে আরও অজোরালো করল। আজকের পরবর্তী খবরটি হলো, ঘুমটা না দেওয়া ডিভোর্সের কারণ হতে পারে না, বলল এলাহাবাদ হাইকোর্ট। কোনো অবিবাহিত মহিলা মাথায় ঘুমটা না দিতেই পারেন। শুধুমাত্র ঘুমটা না দেওয়ার কারণে কোনো স্বামী বিবাহ বিচ্ছেদের মামলা করতে পারেন না। মাথায় কাপড় না দেওয়া স্বামীর প্রতি স্ত্রীর নিষ্ঠুর আচরণ বলে গণ্য করা যায় না। এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। উত্তরপ্রদেশের এক ব্যক্তি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন। স্বামীর অভিযোগ, তার স্ত্রী রক্ষণশীল নন, মাথায় ঘুমটা দিয়ে বাইরে বেরোন না, যেখানে খুশি সেখানে একাই চলে যান। বিষয়টি তার কাছে পীড়াদায়ক। এটা তাকে মানসিক নির্যাতন দিচ্ছে। এই কারণে তিনি স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।
পুরো বিষয়টি শোনার পর এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সৌমিত্র দয়াল সিং ও ডোনাডি রমেশের যৌথ বেঞ্চ যুবকের বিবাহ বিচ্ছেদ চাওয়ার আবেদনকে নাকচ করে দিয়ে জানিয়েছে স্ত্রী স্বাধীন ব্যক্তি, তিনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন। হাইকোর্ট জানিয়েছে স্বামী স্ত্রী দুজনেই শিক্ষিত, স্বামী ইঞ্জিনিয়ার, স্ত্রী শিক্ষিকা। জীবন সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গির আলাদা হতেই পারে, কিন্তু সেই পার্থক্য মানসিক নির্যাতনের ভিত্তি হতে পারে না। আজকের পরবর্তী খবরটি হলো, গত বছর 33টি ক্যাবিনেট বৈঠকে 1922টি সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2024 বিদায় নিল, এক নতুন 2025 সাল। ফেলে আসা 2024 সালে অসমের বিজেপি সরকার কি কাজ করেছে, অসমবাসীর মনে থাকা এই প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী। গৌহাটির কইনাদারায় বছরের প্রথম দিনেই নতুন দিনের আলাপ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিগত বছরের সরকারের কাজ ও সফলতার বিবরণ তুলে ধরেন। হিমন্ত জানান, 2024 সালে 33টি ক্যাবিনেট বৈঠকে 1922টি সিদ্ধান্ত গ্রহণ করেছে তার সরকার, তবে এই সিদ্ধান্তগুলোর মধ্যে 54টি এখনও কার্যকর করা হয়নি। তিনি আরও জানান, রাজ্যে আগের থেকে অপরাধের সংখ্যা অনেক কমেছে। 2021 থেকে 2023 সালের সঙ্গে তুলনা করলে এবার অপরাধ অনেক কমেছে। তাছাড়া অসমে আগের চেয়ে আন্দোলন অনেক কমেছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। সারা বছর কতটা প্রতিবাদ হয়েছে বা সড়ক অবরোধ কেমন হয়েছে, 1 জানুয়ারিতে তার খতিয়ান তুলে ধরেন তিনি। হিমন্ত এদিন বলেন, রাজ্যে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, একই সঙ্গে বেড়েছে উন্নয়নের গতি। রাজ্যে আন্দোলন কমার জন্যই বেড়েছে উন্নয়নের হার, আর সেজন্যই আগের চেয়ে অনেক বেশি সংখ্যায় পর্যটক অসমে আসছেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।